আর বিকৃত অবস্থা এখন যারা আরসি পেপসি কোকাকোলা খাচ্ছে এই যুবক সমাজ, এদেরও ওই খাবারের কারণে তাদের সে পৌরুষত্ব কমে যাচ্ছে। এটা আমি আরাবিয়ান কান্ট্রির কথা বলতেছি। সেই আগের পৌরুষত্ব তাদের মধ্যে, আগের জাজবার তাদের মধ্যে নেই। তো পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উট। সবচেয়ে রাগী প্রাণীদের একটা হচ্ছে উট। উটের যদি একবার মাথা গরম হয় সে মেরেও ফেলতে পারে, হত্যা করার মতো প্রবণতা উটের মধ্যে আছে, কিন্তু উটের গোস্ত খাওয়া যায়। এবং উটের রক্তে এত তেজ এবং এত আত্মমর্যাদা, এত আত্মসম্মান যে উটের রক্তের গরমের কারণে উটের গোস্ত খেলে উজু করার আদেশ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো উটের এই আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে, তো এই উট ওই অপর উটকে মেরে ফেলে দিবে, দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না। এই গতি উটের প্রাণীর মধ্যে আছে, একটা আল্লাহর সৃষ্টিজীব তার মধ্যে আছে। তো যারা উটের সাথে চলাফেরা করে, উট খায়, তাদেরও গতি একই রকম। যারা উটের গোস্ত খায় তাদেরও গতি একই রকম। এবার পৃথিবীর আরেকটা প্রাণী আছে, তার নাম হচ্ছে শুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে। দিয়াসাহ মাসদার, শুকুরের চর্বি। তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে ও জান্নাতে যাবে না। তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে, তাহলে শুকুর জান্নাতে যাবে না। কিন্তু শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? কথা বলতে হবে। শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? কুকুর শ্রীগালের কি জান্নাত জাহান্নাম আছে? নাই। তাহলে আল্লাহ রাসূল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না, এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে। তাহলে কোন মানুষ? আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে? জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন। বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশে সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান, যাই দেখেন সবচেয়ে ঘৃণ্য, নিকৃষ্ট, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ময়লা প্রাণী হচ্ছে শুকুর। এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গুয়ার পেশাব চেটে খেলেও শুকুরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না। এবং শুকুরের স্ত্রীর সাথে আর 5 জন 10 জন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে, তবুও এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না। এতটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ময়লা, ঘৃণ্য, নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে, কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে, তাদের মেয়েরা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, তাদের স্ত্রীরা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে, অথচ তাদের রক্তে আগুন লাগে না, এরা কাপুরুষ। এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই। এই জন্য আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে, সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও 2 টাকা ইনকাম করে না দিতে পারে। এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে, আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে। তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা। কিভাবে? স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয়, আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে, ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয়। নাউজুবিল্লাহ। এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা একটা মেয়ের দাম নির্ধারণ করেছে, একটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার মূল্য নির্ধারণ হবে সে 2 টাকা ইনকাম করে দিতে পারলো কি না, তার উপর তার মূল্য নির্ধারণ হবে। এই সিস্টেম ইসলামী সমাজ ব্যবস্থায় চলে না। ইসলামী সমাজে যেটা বোঝানো হয়েছে, যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা যা শিখছে 9, 10, 11, 12, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাস্টার ডিগ্রি, ডাক্তারি, এমনকি যদি মেট্রো রেল চালানো শিখে, কেউ একজন মেট্রো রেল চালানো শিখেছে, তার নিউজ হয়েছে, কেউ যদি মঙ্গল গ্রহে যাওয়া শিখে, পারমাণবিক বম বানানো শিখে, তো আমাদের মা এবং বোনেরা যেখানে যা শিখছে তাদের ওই প্রত্যেক শিক্ষার চাইতে বেশি কঠিন শিক্ষা হচ্ছে গার্মেন্টসের সেলাই মেশিন চালানোর চাইতে বেশি কঠিন
পিএইচডি ডিগ্রি অর্জনের চাইতে বেশি কঠিন, অনার্স মাস্টার্সের চাইতে বেশি কঠিন, একটা চাকরি করার চাইতে বেশি কঠিন, পারমাণবিক বম বানানোর চাইতে বেশি কঠিন, একটা মেয়ের ডাক্তার হওয়ার চাইতে বেশি কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এটা অত সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্বে দিয়েছেন। সুতরাং এটা তার আসল ক্যারিয়ার, এটা তার আসল দায়িত্ব, এটা তার আসল চাকরি। এইটাতে সে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে, তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না। আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর সাক্ষরতার হার, নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে, তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি, সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে, তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে, একজন আল্লাহওয়ালা, পরহেজগার, সতী, তাকওয়াবান, পর্দাশীলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে, একটা সালাহুদ্দিন আইয়ুবী, একটা মোহাম্মদ বিন কাসেম, একটা তারিক বিন জিয়াদ, একটা ইমাম বুখারি, একটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা ইনকাম করে দেশ ও জাতির যা উপকার করতে পারবে, এই একজন আল্লাহওয়ালা পরহেজগার পর্দাশীনা মা ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবী, একজন ওমর ইবনুল খাত্তাব, একজন তারিক বিন জিয়াদ, একজন ইমাম বুখারী দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব। এবং এই জায়গাতেই বস্তুবাদী সমাজ আঘাত এনেছে, বস্তুবাদী সমাজ এই জায়গাকেই ধ্বংস করে দিয়েছে, যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। কেন বললাম মানসিকভাবে পঙ্গু? আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয়, তারা মানসিকভাবে খুব দুর্বল, তারা মানসিক বিকারগ্রস্ত। পাশ্চাত্য সমাজের 80% সন্তান মানসিক বিকারগ্রস্ত। তার প্রমাণ দেখবেন, আফগানিস্তানের মাটিতে যে পরাজয়, এটা কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি। কেন? এদের তো কোনো অস্ত্রপাতি নাই, তো কিসের সামনে পরাজয় হবে? এটা হচ্ছে মানসিকতার সামনে পরাজয়। যারা যুদ্ধ করতে এসেছে তারা মানসিকভাবে অতটা শক্তিশালী নয়, তারা মানসিক বিকারগ্রস্ত। গোটা ইউরোপ আমেরিকার 80% যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে, মাদকতা লাগে। এবং যেহেতু বাপ মা সবাই তো আদমের সন্তান, তারাও আদমের সন্তান, আপনিও আদমের সন্তান, আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেম, একই। তো তাদেরও খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে তার মা আরেকজনের সাথে পরকীয়া করে, তার বাপ আরেকজনের সাথে পরকীয়া করে, বাপ মায়ের মধ্যে মিল নাই। তো ওই ছোট বাচ্চাও আদমের সন্তান, এই ছোট বাচ্চাও আদমের সন্তান। তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা, যে তার মানসিক অবস্থা কি হতে পারে। এই জন্য একটা আদর্শ পরিবারে, একটা ইসলামী সমাজে, একটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে, ও মানসিকভাবে যত শক্তিশালী হবে, তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব। তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব। এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি, সম্মানিত উপস্থিতি। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদেরকে কোথায় নামিয়ে আনা হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট, আমাদের যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছে। বাপ মায়ের পর্ব শেষ, স্ত্রী কন্যার পর্ব শেষ, এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাই? যুবকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে, আজকে 57টা মুসলমানদের দেশ, তারা দাবি করে তারা স্বাধীন, কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয়। এরা নাম কাওয়াস্তে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে। কারো অর্থনৈতিক স্বাধীনতা নাই, কারো জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই। এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত, তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না। দুইটা স্বাধীনতা না থাকার কারণে, এক অর্থনৈতিক স্বাধীনতা, দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখাই।
আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্ব। গরিব দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে 50 এবং 100 বছর এগিয়ে আছে। তাদের কাছে 50 এবং 100 বছর অগ্রিম জ্ঞান বিজ্ঞান আছে, যা তারা এখনো পৃথিবীতে ছাড়েনি, রিলিজ করেনি, কিন্তু তাদের কাছে আছে। সময়ে সময়ে তারা রিলিজ করবে। আর আপনি যদি বলেন যে আমি গোটা বাংলাদেশ বিক্রি করে দেব, তোমার কাছে যা জ্ঞান গরিমা আছে আমার কিছু বিজ্ঞানীকে শিখাও, কোশ্চেন কালেও শিখাবে না। কেন? এইটা দিয়ে তারা গোটা পৃথিবীর উপর আধিপত্য বিরাজ করে রেখেছে, এক জ্ঞান বিজ্ঞান দিয়ে। এক জ্ঞান বিজ্ঞানের দাসত্বের একটা নমুনা আপনাকে দিই। একটা মুসলিম রাষ্ট্র উন্নত বিশ্বের কাছ থেকে একটা জেট ফাইটার বিমান ক্রয় করেছে। একটা মেয়ে অসুস্থ, তার স্বামীর নামে একরামুল এখানে আছে, যাইতে বললো। আচ্ছা, একরামুল নামে কারো স্বামীর স্ত্রী মহিলা প্যান্ডেলে অসুস্থ, আপনি একটু অবশ্যই যাবেন জরুরি ভিত্তিতে মহিলা প্যান্ডেলে। একরামুল তো একটা জেট ফাইটার বিমান কিনেছে একটা মুসলিম দেশ। তো ওই উন্নত বিশ্ব বলছে যে তুমি এটা কিনে নিয়ে গেছো ভালো কথা, যদি নষ্ট হয়, নষ্ট হয়ে গেলে আবার আমার কাছে পাঠাবা, আবার নতুন করে বিল দিবা, পয়সা দিবা, টাকা দিবা, আমি আবার নতুন করে তোমার মেশিন ঠিক করে দিব, আবার তোমার কাছে পাঠাবো। কিন্তু এটা নষ্ট হলে কেমনে ঠিক করে এই জিনিস তোমাকে শিখাবো না। কি বুঝলেন? কথা মনে বুঝাতে পারিনি আমি উত্তর শুনতে যাচ্ছি, কথা কি বুঝতে পেরেছেন? এই মাইক আপনার কাছে বিক্রি করেছি, বিক্রি করার পর বলেছি মাইক যদি নষ্ট হয় কেমনে ঠিক করতে হয় তা শিখাবো না, আবার আমার কাছে আসিও, আবার নতুন করে টাকা দিও, আমি আবার মাইক ঠিক করে তোমাকে দিয়ে দেব। তো তোমার কাছে যুদ্ধ বিমান বিক্রি করলাম, কেমনে ঠিক করতে হয় জানাবো না, নষ্ট হলে আমার কাছে আসবা, আবার টাকা দিবা, টাকা দিয়ে কিনেছো, আবার টাকা দিয়ে ঠিক করে নিয়ে যাবা। এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের দাসত্ব। তারা 50-100 বছর এগিয়ে। আর আপনি যে গোলাম দাস, এটা বোঝার জন্য দুটো উপায়। এক, আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, দেশের রাষ্ট্রপতি হন, আপনি বুঝবেন যে আপনি গোলাম। এটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা, কিন্তু আপনি বুঝবেন, আপনি প্রধানমন্ত্রী হলেই পরের দিন বুঝবেন যে আমি গোলাম, এটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী হয়েছে। আর একটা উপায় কি বুঝার? আরেকটা উপায় হচ্ছে আপনার গলায় যদি বাংলাদেশি পাসপোর্ট ঝুলান, বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে এই 1,57,000 বর্গ মাইলের বাইরে বেরোবে। সেটা যদি ইন্ডিয়া হয় তো ইন্ডিয়া, সেটা যদি অন্য কোনো দেশ হয় তো অন্য কোনো দেশ। তখন দেখবেন আপনার দামটা কোথায়, আপনার ভ্যালুটা কোথায়। এই যে হাজারো যুবক বসে আছে, যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না, এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে, চিল্লাচিল্লি করেছে, আবার পিকনিক করেছে, ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায়, তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে। কেন? ওই বাংলাদেশে এই জন্য, এটা হচ্ছে ওর দাম। কিন্তু ওই বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে, কিন্তু ততক্ষণ বুঝবে না যে ও গোলাম, গোলামের ঘরের গোলাম, যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না ঝুলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে। কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই, দোষ তো এই যুবকদেরই। আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো ইউরোপের বিশ্ববিদ্যালয়, ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ। তো ফুটবল বিশ্বকাপের কোনো একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যুবক যারা তোমরা শিক্ষিত আছো, বিভিন্ন এলাকা থেকে আসছো, আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে, আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে, কোনো এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইউরোপ আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে, এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করেছে। এরকম একটা নিউজ আমাকে এনে দেখাও। আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে 1,000-1,500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পায় না, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি, বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, এরাই জাতির মেধাবী জাতির A+, গোল্ডেন A+গুলো এখানে জমা হয়েছে। এরা ঘন্টার পর ঘন্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে, ড্যান্স করে, আবার কোনো একটা দলের জেতার জন্য পিকনিক করে। এরা যদি গোলামি যদি এদের ভাগ্যে না থাকে তো কাদের ভাগ্যে থাকবে? গোলামি তো এদের ভাগ্যেই থাকবে।
এই জন্য আমি বলেছি যে আমি কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি। মা বোনের পর্ব শেষ করেছি, পিতা মাতার পর্ব শেষ করেছি, যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে। অসংখ্য যুবক যাদের লাইফ ইজিক্যাল টু মানে সমান সমান, যাদের গোটা জীবন সমান সমান, কি আমি বলে দিই, এরকম অসংখ্য যুবক আছে। তুমি মরার আজকে যদি আমার এই বক্তব্য শোনো, আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে, তাহলে মিলিয়ে দেখবা যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা, তোমার লাইফের সারমর্ম মিলে কিনা। আর না হলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা। আমাদের যুবকদের জীবনের সারমর্ম হচ্ছে এদের জন্ম হবে, জন্ম হওয়ার পর এরা কি করবে, ছোট বয়সে একটু খেলাধুলা করলো ঠিক আছে, বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে, ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিবে। তারপরে আসবে অনলাইন বেটিং। আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না, অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে, অনলাইনেই জুয়া খেলে। প্রতিটা বলে বলে ছক্কা হবে না, বলে বলে ফোর হবে না, আউট হবে, তারপরে গোল কয়টা হবে, কে জিতবে, তারপর অনলাইনেই শত শত যুবক জুয়া খেলে। তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল। এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল। এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশাব পায়খানা করা আর ঘুমানো। কথা বুঝতে পারেননি? এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে, হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, কি করবে, কাজ নাই তো কি করবে, একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে। অথবা আর কি করবে, কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা, আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে। তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে, তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে। এটা হলো ওর দাম, লাইফের সামারি। তাহলে আমাদের মূল্যটা কোথায়, আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে, সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে। হয় প্রবাসে গিয়ে লেবারি খাটবে, প্রবাসে গিয়ে সে যদি যোগ্যতা বিক্রি করত, তাহলে আমি বলতাম যে প্রবাস আমাদের। যাবতীয় প্রশংসা হামদসানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র ইসলামী সম্মেলনের প্রধান বক্তা হিসেবে আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি উপস্থিত হতেনও। গতকালকেই তিনি আপনাদের দিনাজপুর থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকায় ফিরে যান। যেহেতু এই বছরের শুরু থেকে তিনি রাজশাহীতে থাকছেন না, বরং ঢাকাতে থাকছেন সপরিবারে, সেই হিসেবে তার ঢাকায় ফিরে যাওয়া। কিন্তু ঢাকাতে বিশ্ব ইজতেমা চলমান থাকার কারণে এত বেশি পরিমাণে জ্যাম যে তার ঢাকায় ফিরতে ফিরতেই দুপুর 11:30-12টা হয়ে গেছে, এবং পরবর্তীতে বিমান ধরার জন্য উনি 5টা 5:30টার মধ্যে বের হলেও সঠিক সময়ে বিমান ধরতে পারেননি, কেননা পুরো ঢাকা শহর আজকে অচল ছিল, গাড়ির গতি স্লথ ছিল এবং প্রচুর পরিমাণে জ্যাম ছিল। ফলে সে আশঙ্কা থেকেই মূলত আমি 5টা 5:30টার দিকে রাজশাহী থেকে রওনা দিই। যদিও আমার আজকের এই প্রোগ্রামে আসার কথা নয়, বরং আমারও আগামীকাল পরশুদিন রাতে ফ্লাইট ইংল্যান্ডের উদ্দেশ্যে। সেই হিসেবে আমার আজকে প্রস্তুতি নেওয়ার কথা দেশ ছাড়ার জন্য, কিন্তু আপনাদের এই ওয়াদা রক্ষার্থে আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আপনাদের জালসা কমিটি এখানে কোনো দোষ বা ত্রুটি নেই, বরং পুরোটাই তাকদীরের ব্যাপার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার তাকদীরের ফয়সালায় সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে অত্র এলাকার মাত্র 24 জন যুবক এই প্রোগ্রামটি আয়োজন করেছে, যারা অনেক বাধার সম্মুখীন এবং অত্র এলাকায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানতে গিয়ে অনেক জুলুম এবং নির্যাতনের শিকার। যদিও
আমি মনে করেছিলাম যে এখানে দিনাজপুরে আসছি মানে হয়তো দিনাজপুরের ভাষা হবে, কিন্তু আসার পরে দেখি যে এটা আমাদের ওই চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদের মানুষজনের ভাষায় কথা বলতেছে এই অঞ্চলের মানুষ, এবং এখান থেকে নিয়ে শুরু করে একই রকমের ভাষায় কথা বলে একদম ভারত পার হয়ে বিহারের কাটিহার পর্যন্ত এই একই ভাষায় মানুষজন কথা বলে। আবার ওইদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ পর্যন্ত একই ভাষায় কথা বলে। কেউ কেউ আবার এই ভাষার মানুষদেরকে শেরশাবাদী বলে। তো কিভাবে দিনাজপুরের মধ্যে এই অঞ্চলের মানুষ এখানে আছে এবং এই ভাষায় কথা বলছে, যদিও সেটার ইতিহাস আমার জানা নেই, তবে এই ভাষায় কথা বলা দেখে এমনি একটু ভালো লাগা সৃষ্টি হয়, যেহেতু আমাদের আদিভূমি বা পিতৃভূমি চাঁপাইনবাবগঞ্জ, সেই দৃষ্টিকোণ থেকে। তো যারা অত্র প্রোগ্রামের আয়োজন করেছে তারা যে অত্যাচার এবং জুলুম সহ্য করে পবিত্র কোরআন এবং হাদিসের উপর আমল করার কারণে যেই জুলুমটা তারা সহ্য করতেছে, তাদেরকে আমাদের একান্ত সহযোগিতা করা উচিত। বিশেষ করে তারা একটা মসজিদ তৈরি করতে চায়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অবশ্যই তাদেরকে উক্ত মসজিদ তৈরির কাজে সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন, যেন তারা সেই মসজিদ থেকে তাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতি কার্যক্রম চলমান রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর দাওয়াতি কাজের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, এবং সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিলে যা যা সমস্যা তৈরি হবে, যা যা বিপদ আপদ আসবে, সকল বিপদ আপদের উপর তোমরা ধৈর্য ধারণ করো। তো যে যুবকেরা এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদের উদ্দেশ্য আমার অনুরোধ থাকবে, সবর সবর সবর, ধৈর্য ধৈর্য ধৈর্য। ধৈর্যের চাইতে শক্তিশালী অস্ত্র পৃথিবীতে নাই। ধৈর্য দিয়ে পাহাড়ও কাটা যায়, ধৈর্য দিয়ে পৃথিবীর সবচেয়ে জালেম শাসকেরও ধ্বংস করা যায়, ধৈর্য দিয়ে পৃথিবীর যে কোনো বিপদ কাটিয়ে ওঠা যায়, ধৈর্য দিয়ে পৃথিবীর যে কোনো সমস্যা মোকাবেলা করা যায়। এজন্য ধৈর্য, সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন এবং ধৈর্যশীলদেরই দিন শেষে বিজয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এবং আমাদের বিজয় দান করুক, আমিন। আজকে আপনাদের উক্ত ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থা। বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থা, এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে যে কি বিষয়। তারপরে আমি ওই বিষয়ের উপর যে আলোচনা করব সেটাকে তখন আপনি মিলাতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। প্রথমত, সমাজ কাকে বলে? নির্দিষ্ট একজন ব্যক্তি দিয়ে সমাজ হয় না। কয়েকজন ব্যক্তি নিয়ে পরিবার, আর কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ হয়। আর মানুষ সামাজিক জীব। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সাদা কালো, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সারা পৃথিবীতে একাকী বসবাস করতে পারে না। চায়নার মানুষেরাও নয়, ইউরোপের মানুষেরাও নয়, রাশিয়ার মানুষেরাও নয়, আফ্রিকার মানুষেরাও নয়, পাক ভারত বাংলাদেশের মানুষেরাও নয়। মানুষ যেখানে আছে, মানুষ সেখানে একত্রে বসবাস পছন্দ করে, মিলেমিশে বসবাস পছন্দ করে, ওটাকে সমাজ বলে। আর যখনই মানুষ এক জায়গায় একত্রিত হয় তখন ওই সমাজের কিছু রীতিনীতি তৈরি হয়, কৃষ্টি কালচার তৈরি হয়। দেখা হলে কি বলবো, তারপরে বিদায় নিলে কি বলবো, বাড়িতে প্রবেশ করলে কি বলবো, বাড়ি থেকে বের হলে কি বলবো, বিদায় জানাতে হলে কি বলবো, ফোন ধরলে কি বলবো, সন্তান সন্ততিকে বিবাহ দিলে কি বলবো, বিবাহের অনুষ্ঠান কিভাবে হবে। এক কথায় অটোমেটিক কিছু সামাজিক কৃষ্টি কালচার ওই সমাজের মধ্যে প্রবেশ করে, যা 10 জন মানুষ এক জায়গায় বসবাস করলে লাগবেই লাগবে। তো প্রত্যেকটা নিজস্ব দেশের, নিজস্ব এলাকার কিছু নিজস্ব কৃষ্টি কালচার আছে। আপনাদের এই দিনাজপুরের এই অঞ্চলের নিজস্ব কৃষ্টি কালচার আছে। যেমন আপনাদের মাটির বাড়ি আছে, মাটির বাড়িগুলোর চারি সাইডে খুব সুন্দর করে ফুল দিয়ে আপনারা আর্ট করেছেন, ডিজাইন করেছেন। এটা আপনাদের নিজস্ব স্থানীয় কৃষ্টি কালচার, সামাজিক কৃষ্টি কালচার। আপনাদের বিবাহের অনুষ্ঠানে নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে। আরও অনেক অনুষ্ঠান আদি থাকতে পারে, যেমন গোত্রভেদে, দেশ ও জাতিভেদে পার্থক্য হয়। বাঙালিরা পহেলা বৈশাখ পালন করে, অন্যরা হয়তো আরও কিছু পালন করতে পারে। তো এইটা হচ্ছে এক এক দেশের সামাজিক রীতিনীতি এক এক রকম হয়।
সেই জায়গায় আমি কি বলেছি, ইসলামী সমাজ ব্যবস্থা, তথা যখনই কোনো এলাকার মানুষ ইসলাম গ্রহণ করবে তখন তার নিজস্ব সামাজিক রীতিনীতি বাদ দিয়ে কার সামাজিক রীতিনীতি গ্রহণ করতে হবে? কথা বলতে হবে, কার? ইসলামের সামাজিক রীতিনীতি। আপনি যদি বলেন যে না, আমি ইসলাম গ্রহণ করলাম, সালাত আদায় পর্যন্তই সীমাবদ্ধ, মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ, আর বাকি সব আমার নিজস্ব কৃষ্টি কালচার অনুযায়ী চলবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেননি। উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো, এটা আল্লাহর আদেশ। আপনারা আশ্চর্য হবেন, আজকের সৌদি আরবে একদল মানুষের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে সেকুলার দাবি করে, সেকুলার সালাফি, সেকুলার মুসলিম, সেকুলার আরব। তারা কি বলে জানেন? তারা বলে আসসালামু আলাইকুম আমাদের কৃষ্টি কালচার নয়, আসসালামু আলাইকুম ইসলামী কৃষ্টি কালচার। আমাদের কৃষ্টি কালচার কি? আমরা আরব, আমরা সৌদি আরবের মানুষ, আমরা কুয়েত, কাতার, বাহরাইনের মানুষ। আমাদের কৃষ্টি কালচার হচ্ছে সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর, গুড মর্নিং, গুড ইভিনিং, এই বলে সুস্বাগতম জানানো আরবি ভাষায়, এটা আমাদের নিজস্ব কৃষ্টি কালচার। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে আমদানি করেছেন, আমাদের নিজস্ব নয়। নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলমানের উদ্ভব হচ্ছে সৌদিতে, সেকুলার মুসলিম। কেন? আল্লাহ রাসূলের আবির্ভাবের আগে আবু জাহাল, আবু লাহাব, তারা তো সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর বলেই স্বাগতম জানাতো মানুষকে। আল্লাহ রাসূলই তো শিখিয়েছেন আসসালামু আলাইকুম। ওই ধরনের কিছু সেকুলার নামধারী মুসলিম বাংলাদেশেও আছে যারা বলে পহেলা বৈশাখ আমাদের কৃষ্টি কালচার, ইসলাম আমি মসজিদে মানব, আর মসজিদ থেকে বের হওয়ার পরে পহেলা বৈশাখও পালন করব। এরা নামকা ওয়াস্তে মুসলিম, এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সমাজ আছে পৃথিবীতে, সামাজিক রীতিনীতি আছে, আর ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে। এবার তার বিপরীতে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেটা বর্তমান পৃথিবীতে প্রচলিত, পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে আমি বলেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বস্তুবাদ মানে কি? যে জিনিস চোখে দেখা যায় সেটাকে বলা হয় বস্তু, আর যে জিনিস চোখে দেখা যায় না সেটা অদৃশ্য, সেটা বস্তু নয়। তাহলে কি বস্তু? টাকা পয়সা বস্তু, বাড়ি গাড়ি বস্তু, ধন দৌলত বস্তু, জমি জায়গা বস্তু। কি বস্তু নয়? মান সম্মান, মর্যাদা, ভালোবাসা, নেকি, গুনাহ, ঘৃণা, এগুলো বস্তু নয়, এগুলো চোখে দেখা যায় না, এগুলো অদৃশ্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিম হচ্ছে টাকা। বৃদ্ধ বয়সে বাপ মাকে কেন দেখবো? বাপ মাকে দেখলে টাকা আরো খরচ হয়, টাকা পাওয়া যায় না। বৃদ্ধ বয়সে বাপ মায়ের পিছনে টাকা খরচ করলে টাকা পাওয়া যায় না, আরো খরচ হয়। কথা বলেন, কি হয়? আরো খরচ হয়। তো বস্তুবাদী সমাজ ব্যবস্থা চলে টাকার উপর। বাপ মায়ের খেদমত করলে যদি টাকা না পাওয়া যায়, আরো খরচ হয়, তাহলে কেন করব? এই জন্য বস্তুবাদী সমাজে, পাশ্চাত্য সমাজে বাপ মাকে যুবক বয়সে নিজের জন্য ইন্স্যুরেন্স ওপেন করতে হয়। সরকারকে টাকা দিয়ে নিজের নামে ইন্স্যুরেন্স ওপেন করে রাখলে বার্ধক্য বয়সে যখন ছেলে মেয়ে দেখবে না, সবাই জানে তার ছেলে মেয়ে দেখবে না, তখন সরকার বৃদ্ধাশ্রমের মাধ্যমে, সরকারি বৃদ্ধাশ্রমে আপনার সিট বুকিং হবে, আপনি সেখানে যাবেন, মরা পর্যন্ত সরকার বেতনভুক্ত কর্মচারী দিয়ে আপনাকে খাওয়াবে। এর নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেখানে মানুষ সকল কিছু করে শুধু টাকার জন্য, বাহ্যিক কিছুর জন্য, অদৃশ্য কিছুর জন্য মানুষ কিছু করতে চায় না। আজকের সমাজে বাপ মায়ের অবস্থা আমাদের যুবকদের কাছে, আমাদের সন্তান সন্ততিদের কাছে কাছাকাছি ওই রকমই, এবং আমাদের বাপ মায়েরাও নিজেদের ব্যক্তিত্ব ভারাত্ব ধরে রাখতে পারেনি। অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কত উঁচুতে, সেই উঁচুর হাদিসগুলো আমি আপনাকে এক এক করে বলবো, শুধু একটা করে আগে উদাহরণ দিয়ে যাই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান, ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কি বলবো। দ্বিতীয়ত, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান কি? বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান হচ্ছে প্রোডাক্ট, পণ্য। প্রোডাক্ট পণ্য মানে আপনাদের বিরামপুর বাজারে উট, গরু, ছাগল বিক্রি হয়, ধান, চাল, গম বিক্রি হয়।
তো উট গরু ছাগল ধান চাল গম বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। প্রত্যেক যে জিনিসকে দরদাম করে বাজার থেকে কিনতে পাওয়া যায় তাকে বলা হয় পণ্য। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনেরা পণ্য, প্রোডাক্ট। তারা শুধুমাত্র তাদের চেহারা বিক্রি করে কিছু টাকা ইনকাম করবে, এই পর্যন্তই তাদের মূল্য, এই পর্যন্তই তাদের দাম। যদি চেহারা দেখানোর মতো না থাকে, যদি চেহারা দেখানোর মতো সুন্দর না হয়, অথবা যৌবন শেষ হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়, তাহলে ওই মেয়ের বস্তুবাদী সমাজে আর কোনো দাম নাই, ওই মেয়ের জায়গা তখন ডাস্টবিনে। এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান। আমি আরও উদাহরণসহ আপনাদের সামনে পেশ করব। ঠিক এর বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, সেটা আমাকে এবং আপনাকে জানতে হবে। এই দুইটা মৌলিক পয়েন্টের উপর, এই সমাজ ব্যবস্থার উপর আরও বিস্তর আলোচনা করা যাবে, কিন্তু এই দুইটা মৌলিক পয়েন্টের উপর আজকে আপনাদের সামনে আলোচনা হবে। সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, দলিল ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসেন পিতা মাতার অবস্থান ইসলামে কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে উপরে উঠাতে 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 ইসলামী সমাজে পিতা মাতাকে উপরে উঠাতে উঠাতে সবার উপরে, ইসলামী সমাজ ব্যবস্থায় সকলের উপরে এবং গোটা সৃষ্টি জগতে সকলের উপরে, আল্লাহ সুবহানাহু তাআলার পরে গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার পরে স্থান দিয়েছেন। আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের পরপরই কার শুকরিয়া আদায় করতে বলেছেন? পিতা মাতার। তাহলে আল্লাহ সরাসরি নিজের পরেই পিতা মাতাকে স্থান দিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রাব্বি ফি রিদাল ওয়ালিদ সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হে মানুষ, তোমরা কি দেখতে চাও তোমাদের প্রতিপালক সন্তুষ্ট কিনা, তোমার উপর খুশি কিনা? দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট কিনা, তোমার পিতা তোমার উপর খুশি কিনা। যদি তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট হয়, জেনে নাও তোমার পিতার সন্তুষ্টিতে তোমার প্রতিপালকের সন্তুষ্টি। দেখো তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট কিনা। যদি দেখো তোমার পিতা তোমার উপর নাখোশ এবং অসন্তুষ্ট, তাহলে তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার প্রতিপালকের অসন্তুষ্টি, তোমার রবের অসন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে স্থান দিতে 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 সরাসরি তার পরে স্থান দিয়েছেন। পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। আমাদের রব দুইজন, একজন হচ্ছেন হাকিকি প্রকৃত রব, তিনি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আরেকজন হচ্ছেন মাজাজি রব, যিনি আসলে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন। তারা হচ্ছে আমাদের পিতামাতা। এই জন্য দোয়ার মধ্যে দুই জায়গাতে রব শব্দের ব্যবহার হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুটোই রব। রব্বির হামহুমা, হে প্রকৃত প্রতিপালক, আসল প্রতিপালক। রব্বি, হে আসল প্রতিপালক, দয়া করেন কাদের উপর? রব্বির হামহুমা, ওই দুইজনের উপর। কামা রব্বায়ানি, তাদের ক্ষেত্রেও রব বলা হয়েছে। কামা রব্বায়ানি, যারা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করে আমাদেরকে লালন পালন করেছে, ওই পিতা মাতার উপর রহম করুন। তারাও এক প্রকারের রব, আপনার প্রতিনিধি হয়ে রবের দায়িত্ব পালন করেছে। মাজাজি রব আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে। আর প্রকৃত হাকিকি রব আপনি। অতএব হে প্রকৃত রব, আপনি যারা আপনার পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে তাদের উপর দয়া করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে স্থান দিতে দিতে কোথায় নিয়ে গেছেন? পৃথিবীর মানুষ যে যত বড় গুনাহ করুক না কেন, 3 থেকে 4টা হাদিস এইরকম আছে যে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আযনাবতু যামবান কাবীরা, অনেক বড় অপরাধ করে ফেলেছি। আরেকজন স্বীকার করলেন যে তিনি হত্যার মতো অপরাধ করেছেন। আরেকজন স্বীকার করলেন তিনি জেনার মতো অপরাধ করেছেন। সবাই আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, অনেক বড় অপরাধ করেছি, হাল্লি তওবা, আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? তোমার বাপ কি জীবিত আছে?
তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে, গুনাহ যত বড় হোক না কেন, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, জীবন বাজি রেখে বাপ মায়ের খেদমত করো। জেনার গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে, অন্য যে কোনো বড় গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, পিতা মাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে, পৃথিবীর যত বড় গুনাহ হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একজন ব্যক্তি বলল, আল্লাহ রাসূল, উরিদান উজাহিদ মা'আক ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ করে জিহাদে অংশগ্রহণ করতে চাই, ইবতিগাআন লিরিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? লোকটি বলল, যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। বললেন, ফাবাররাহা, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো। লোকটি পুনরায় বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার মা কি জীবিত আছে? তখন যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ফাবাররাহা, তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো। তৃতীয়বারের মতো লোকটি বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে শরীক হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছে? তোমার ধ্বংস হোক, তোমার নাক ধুলোয় ধূসরিত হোক, যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। আল্লাহু আকবার। পিতামাতার খেদমতের একটা নমুনা আপনাদেরকে দেখাই। পিতামাতার সেবার দুইটা নমুনা, একটা নয়, দুইটা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব। আপনারা জানেন, বিশাল লম্বা হাদিস, বানু ইসরাইলের সময়ের তিনজন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায়। তখন একজন বলে, উনজুরু ইলা আমালিকুম, এই তোমরা তিনজন সবাই নিজ নিজ আমল দেখো তো, কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা, সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। তখন প্রথমজন বলল, আমার একটা আমল আছে। কি সে আমল? আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম, আমার ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু ইন্নি আকরাহু, আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর, হালাবতু, দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব, আমার স্ত্রীদের আগে খেতে দিব, এটা অপছন্দ করতাম। আগে নিজের বাপ মাকে খেতে দিতাম, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ নামা ওয়ালিদাইয়া, আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন, জাগ্রত অবস্থায় নেই, জাগ্রত অবস্থায় নেই, ঘুমিয়ে গেছেন। ওয়াতাদাওগা আনি সাবিয়াতি ইনদা রিজলি, আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য, আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি। আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতামাতাকে ঘুম থেকে ডাকবো, আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই, আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততিকে দুধ দেই। এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল, সকাল হলো। পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম। আর হাদিসের বাক্য আছে, ওয়ালাম ইয়াজাল দাবি ওয়া দাবুহুম, এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো, আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম। সকাল হয়ে গেল, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি। পিতামাতার সম্মানের প্রতি, পিতামাতার শ্রদ্ধার প্রতি, পিতামাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি, এই যে আত্মোৎসর্গটা আমি করেছি, আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও, আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায়, পিতামাতার সম্মানে, পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি, এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজ এই মহাবিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন। বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।